আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রাজচন্দ্রের আসল করে আর্য কিসের মধ্যে এসে পড়লাম আমি? আমি আমি খাবারটা নিয়ে এসেছিলাম স্যার। আর্য আমি আসি। স্যার খাবারটা খেয়ে নিন। কি হলো, খাবেন না? হবো না? তুমি আমার স্ত্রী, আর এই ঘরটা তোমারও ঘর। তুমি যখন আমার ইচ্ছে হবে তুমি তখনই আসতে পারো। তার জন্য আমার পারমিশন নেওয়ার দরকার নেই, দরজায় নক করার তো দরকারই নেই। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো তুমি করতে পারো। হ্যাঁ, আমি মানছি এক্ষুনি সব প্রশ্নের উত্তর হয়তো আমি তোমাকে দিয়ে উঠতে পারবো না। তার জন্য দরজায় আড়ি পাতার কিন্তু দরকার নেই। আমি দেখেছি তোমাকে, তুমি বাইরে এসে দাঁড়িয়েছিলে। আর্য তার অপর্ণাকে বুঝতে পারবে না, এটা হতে পারে নাকি? তুমি যখন এসে দাঁড়িয়েছিলে ঠিক তখনই আমি তোমাকে দেখে ফেলেছিলাম। শোনো, এই আর্য সিংহ রায় এমন কোনো কাজ করেনি যার জন্য তাকে মুখ লুকোতে হবে। তোমার কাছে আমি কোনো কথা গোপন করিনি, ভবিষ্যতেও করব না। কিছু সময় নিচ্ছি কিছু কথা জানানোর জন্য, ঠিকই, কিন্তু এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও, এমন কোনো অপরাধ আমি করিনি যার জন্য আমাকে মাথা হেড করে থাকতে হয়। মাথার মধ্যে ঢুকিয়ে নিও, আরই পাতবে না। কেন? কারণ তুমি আমার স্ত্রী। স্যার স্যার আর্য স্যার 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 আমাকে ভুল বুঝলেন। না 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 না, এটা এটা আমি হতে দিতে পারি না। আমাকে আমাকে যেভাবেই হোক স্যারকে বলতে হবে যে আমি আমি লুকিয়ে ওনাদের কথা শুনছিলাম না। স্যার আর্য আর্য ভালো মানুষ নয়, আর্য একটা খারাপ লোক। ও ঠকিয়েছে রাজনন্দিনীকে। রাজনন্দিনীর আসল করে আর্য কিসের মধ্যে এসে পড়লাম আমি? জীবনে তো কোনোদিন এত এত জটিলতার মুখোমুখি হতে হয়নি আমাকে। কেমন যেন খুব জটিল জটিল কঠিন অঙ্ক আমি কিছুতেই সমাধান করতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না কিভাবে সমাধান করবো। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। যে মানুষটা এইভাবে ভালোবাসতে পারে সে কখনো কাউকে মারতে পারে না, কখনো না। আমি কেন তখন দাঁড়িয়ে পড়লাম, কেন স্যারের কথা শুনতে গেলাম? স্যার আমাকে ভুল বুঝলেন, আমি মেঘরাজকে বিশ্বাস করলাম। মেঘরাজ ইচ্ছে করেই করেছে এগুলো, আমি জানি, যাতে আমি স্যারকে সন্দেহ করি, যাতে আমার অবিশ্বাস তৈরি হয় স্যারের প্রতি। কিন্তু কি চায় মেঘরাজ, আমি কি চায়?
যাচ্ছে সে। আমাকে আড্ডা স্যারের কাছে যেতেই হবে। ওনাকে বলতে হবে যে আমি ইচ্ছে করে ওনাদের কথা শুনিনি। আই এম সরি স্যার, আই এম সরি। আর্য স্যার, স্যার গোপীদা, তুমি আর্য স্যারকে দেখেছো? হ্যাঁ, দাদাবাবু মনে হয় বেরিয়ে গেলেন। মনে হয় মানে? তুমি নিজে দেখোনি? না, এক ঝলক দেখলাম, সঙ্গে গাড়ির চাবিও নিয়ে গেলেন। হুট করে বেরিয়ে গেলেন, তার মধ্যে ওনার শরীরটাও খারাপ। কিছু বললেন ম্যাডাম? না, তোমায় না। উনি বেরিয়ে গেলেন, আমাকে ভুল বুঝে উনি এই শরীর নিয়ে বেরিয়ে গেলেন বাড়ি থেকে। আবার যদি কিছু বিপদ হয় তাহলে? না, আমি বরং একটা ফোন করি ওনাকে। আমি এখনই সবকিছু বলতে পারবো না অপর্ণা। আমি তোমাকে অনেকবার বলেছি অপর্ণা, I need some time. আমার সময় দরকার সবটা বলার জন্য, সেটা তুমিও জানো। অপর্ণা ফোন করছে, কি বলবো আমি তোমাকে অপর্ণা? তোমাকে যেসব কথা বলে আসলাম তাতে হয়তো তোমার খারাপ লাগবে, কিন্তু আমি এখন কথা বলতে গেলে আমি স্বাভাবিক হতে পারবো না। আমাকে শান্ত হতে হবে, আগে যে করে হোক নিজের মনটাকে শান্ত করতে হবে। আমি কোনোভাবেই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে চাই না, কিন্তু কেন ফোন ধরছেন না স্যার? একবার ধরুন না, আমি তো সরি বলবো আপনাকে। প্লিজ একবার অন্তত ধরুন আপনি ফোনটা। আপনি ফোন ধরছেন না, আপনি কোথায় চলে গেলেন স্যার?